সাতক্ষীরা জেলা থেকে আমার বাসায় মেহমান এসেছে, আর রাজশাহী জেলার কিছু কিছু জায়গা তাদেরকে ঘুরে দেখাবো না, তা কি কখনো হয়? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। আমার বাড়িতে যে সাতক্ষীরা থেকে স্পেশাল মেহমান এসেছে আপনারা সবাই জানেন, এবং অনেকেই জানতে চাচ্ছেন যে এটা আমার কে হয়। তো এটা হচ্ছে আমার আপু, আর এটা আমার ভাইয়া। তো অনেকে আবার জিজ্ঞেস করেছেন কেমন আপু। তো এটা অনলাইন থেকে পরিচয়, অনেক দিনের পরিচয়, এখন থেকে প্রায় 5-7 বছর আগে, আমরা ভিডিও জগতে আসার আগেও। তো তখন থেকে আমাদের কথাবার্তা, এর আগে আমরা তাদের বাড়িতে গেছিও, আর এবার তারা আমাদের রাজশাহীতে প্রথম এসেছে। তো আমার ভাইয়া আপু যেহেতু এসেছে, আর তাদেরকে রাজশাহীর কিছু কিছু জায়গা ঘুরে দেখাবো। তো প্রথমে আমরা ভেবেছি যে নওগাঁ জেলার কুসুম্বা মসজিদটায় তাদের দেখাবো। তো এই যে বিকালবেলা চলে এসেছি কুসুম্বা মসজিদে, আর এটা কিন্তু কালকের ভিডিও। কালকে বিকালবেলা এসেছিলাম। তো ভেবেছিলাম শুক্রবারে আসব, কিন্তু আবার মাথায় এলো যে শুক্রবারে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, আর যেহেতু আমাদের দুজনারই ছোট বাচ্চা, আর বাচ্চা নিয়ে সেইভাবে আমরা ঘোরাফেরা করতে পারবো না, তাই আমরা আজকেই চলে এসেছি, মানে বৃহস্পতিবারে বিকালে। তো এই যে মসজিদটা দেখে তাদের কিন্তু অনেক পছন্দ হয়েছে, আর এটা এমন একটা জায়গা বা এমন একটা মসজিদ যে একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে। আর এত সুন্দর পরিবেশ, আর আজকে এসে দেখছি অনেকেই এখানে ঘুরতে এসেছে। সবাই এসে শুধু সেলফি তুলছে আর ভিডিও করছে। তো সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই দিঘিটা, আর এই দিঘিতে নাকি এসে গোসল করলে বা মনে মনে কোনো কিছু মানত করলে সেই মানত পূরণ হয়। তো এই যে আমরা সবাই মিলে এখন দিঘিতে নেমে যাচ্ছি, আর এইখানকার পানি একটু ছোবে ভাইয়া আপু। তো এখানে কিন্তু প্রচণ্ড বাতাস, আর এই জায়গাটা কিন্তু ভাই আপুদের অনেক পছন্দ হয়েছে। আর এই যে আমরা সবাই মিলে একটু পানিতে হাত মুখ ধুচ্ছিলাম, আমার ছেলের মুখটা ধুয়ে দিচ্ছিলাম। এখানে ভাইয়া আপুও কিন্তু পানিতে হাত মুখ ধুচ্ছে। আর এখানে যদিও একটা আমি মনে মনে মানত করেছি, সেই মানতটা আপনাদের পরে বলবো, আজকে বলবো না। তো এই জায়গাটা কিন্তু অনেক বড়, আর কেবল এক সাইড আপনাদের দেখালাম, এবার অপর সাইড দেখাবো। তো এখানে কিন্তু অনেক দোকানপাটও আছে, আর এই দোকান থেকে কিছু জিনিস কিনে নিলাম, মানে আমরা কিনলাম, ভাইয়াদেরকে কিনে দিলাম, যেহেতু স্মৃতি হিসাবে এটা তারা তাদের বাড়িতে নিয়ে যাবে, সাতক্ষীরায় নিয়ে যাবে। আর একটা কথা বলি কি, এইখানে কিন্তু সব জিনিসের দাম ডাবল, মানে বাজারে যা দাম তার চেয়ে এখানে বেশি দাম চাচ্ছে, সেজন্য আমরা এখানে অল্প কিছু জিনিস নিয়েছি। আর এখানে কিন্তু অনেক খাবার দাবারও পাওয়া যায়, দেখেন বিভিন্ন রকমের আচার, পেয়ারা মাখানা, ফুচকা, চটপটি সব কিছুই পাওয়া যায়। তো যেহেতু আমরা বিকালবেলা গেছি সন্ধ্যার আগ মুহূর্তে, তো আমরা ভাবলাম যে আগে আমরা সব কিছু ঘুরে দেখব, তারপরে খাবো। তো এদিকে আমাদের সাথে ছোট দুইটা বাচ্চা ছিল, তাদের খেলার আবদারটাও পূরণ করলাম। এখানে কিন্তু সব রকমের বিনোদনই আছে। তো এখন আমরা চলে যাচ্ছি দোলনাবাড়ি, মানে এই কুসুম্বা মসজিদে দোলনাবাড়ি নামক একটা জায়গা আছে। সে জায়গাটা নাকি খুব বেশি সুন্দর। যদিও কুসুম্বা এর আগে আমি 3বার আসছি, কিন্তু দোলনাবাড়িতে একবারও যাইনি, আজকে প্রথম। তো এই যে সবাই মিলে দোলনাবাড়িতে এসেছি, আর সন্ধ্যাও লেগে গেছে, আর এখানে কিন্তু অনেকগুলা ফটোশ্যুট করেছি আমরা। তো আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে, আপনারা প্রায় বুঝতেই পারছেন। তো এখন আমরা আবার মসজিদের কাছে চলে এসেছি, আর এখানকার রাতের ভিউটা কিন্তু অসাধারণ, আপনারা দেখেন খুবই সুন্দর। আমি এর আগে যতবার এসেছি দিনে এসেছি, কিন্তু একবারও রাত লাগেনি। তো আজকে রাতের ভিউটা খুবই সুন্দর লেগেছে। তো তারপরে আমরা দোকানে ঢুকে পড়েছি আবারও কাঠের কিছু জিনিস কেনার জন্য। তো এই যে কাঠের সব জিনিসগুলো দেখছি, কিন্তু এখানে প্রচণ্ড দাম, সেজন্য একটা কিছু আমরা নিইনি, সবগুলো শুধু দেখে এই যে এখন আমরা চলে আসছি। আর এই খুন্তিটা আমার কিন্তু অনেক বেশি প্রয়োজন ছিল, তারপরও দাম বেশি থাকার কারণে নিতে পারিনি। আর এইদিকে প্রচণ্ড গরমের কারণে আমাদের সবার মুখ চোখের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। আর তারপরে আমরা এখন সবাই চলে গেছি খেতে। আর এখানকার খাবার অতটা ভালো না, আমরা কিন্তু বাজারে এসেছি খাওয়ার জন্য। তো সবার আবদার ফুচকা খাবে, তো প্রথমে সবাই মিলে এই যে ফুচকা খেতে লেগে পড়েছি। তো আমি আমার আপুকে প্রথমে ফুচকা খাইয়ে দিচ্ছি, আর ফুচকাটা কিন্তু দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক ততটাই লোভনীয়। তো ফুচকা খাওয়ার পর এখন সবাই মিলে আমরা এই যে ঝালমুড়ি মাখানা খাবো। আর ঝালমুড়ি মাখানা খেতেও কিন্তু অনেক টেস্ট। আমরা যখন বাইরে আসি তখন কিন্তু আমরা বেশিরভাগ সময় এই মুখরোচক খাবারগুলোই খাই, ফুচকা, চটপটি, ঝালমুড়ি এইগুলোই। তো খাওয়া দাওয়া শেষ,
প্রায় রাত 8:30 9টা বেজে গেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকে আপুদের একটা জায়গা দেখালাম, আবার কালকে আর একটা জায়গায় নিয়ে যাব। তো যে কয়দিন থাকবে চেষ্টা করব আমাদের রাজশাহীর কিছু কিছু জায়গা দেখানোর জন্য, যাতে তাদের সারা জীবন এটা স্মৃতি হয়ে থাকে। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।